কোনো প্রকার সূত্র ব্যবহার না করে কিভাবে সম্পূর্ণ রুবিক্স কিউবটি সলভ করবেন। তো আজকের ভিডিওতে আমরা শিখে নেব কিভাবে সম্পূর্ণ রুবিক্স কিউবটি সলভ করবেন কোনো প্রকার ধারণা ছাড়া। যেমন কোনটা রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, ব্যাক ইনভার্স, এগুলো সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হবে না বা কোনো সূত্রের প্রয়োজন হবে না। কোনো সূত্র ছাড়াই কিভাবে সম্পূর্ণ রুবিক্স কিউবটি সলভ করবেন। তো আমি পূর্বে কিছু ভিডিও দিয়েছিলাম, ওইগুলা দেখে হয়তো বা আপনারা অনেক ট্রাই করার পরেও স্টেপ বাই স্টেপ না দেখার কারণে সম্পূর্ণ রুবিক্স কিউবটি সলভ করতে পারেননি। আবার এমন অনেক লোক আছে যারা কমেন্ট করে বলেছে যে এমন কিছু ভিডিও দেওয়ার জন্য যার মাধ্যমে খুব সহজে বা তাড়াতাড়ি রুবিক্স কিউবটা সম্পূর্ণ মিলাতে যায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে। সো আমরা আর কোনো কথা বলছি না, সরাসরি ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি। আজকে আমরা সম্পূর্ণ রুবিক্স কিউবটি সলভ করব একটি মোবাইলের সাহায্যে। তো এর জন্য মোবাইলে থাকা যে গুগল প্লে স্টোর সফটওয়্যারটি আছে সেটিতে প্রথমে চলে যাব এবং এখানে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। ওই সফটওয়্যারটির নাম হচ্ছে কিউব এক্স। তো আপনারা লিখে সার্চ করে দিবেন কিউব এক্স, তাহলে একেবারে উপরে যে সফটওয়্যারটি চলে আসবে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ভিডিও দেখানোর পারপাসে আরো আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তো সরাসরি আমরা সফটওয়্যারটি ব্যাক থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নিচ্ছি সফটওয়্যারটি এবং আমি যা যা বলবো সরাসরি সেভাবে আপনারা মানার চেষ্টা করবেন, তাহলে আশা করি সম্পূর্ণ রুবিক্স কিউবটি মিলবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির ইন্টারফেস অনেকগুলো আছে। তো আমরা এখান থেকে অনেকগুলো ফাংশন এবং ফিচার এখান থেকে ফ্রিতে পেয়ে যাব। যেমন ম্যানুয়াল ইনপুট আর কি, ম্যানুয়াল ইনপুট করে সম্পূর্ণ রুবিক্স কিউবটি মিলাতে পারবো, অথবা ক্যামেরা ইনপুট আছে। তো আজকে কথা বলবো ক্যামেরা ইনপুট নিয়ে। তো এর ছাড়া অনেকগুলো অপশন আছে, যেমন আপনার রুবিক্স কিউবটি মিলাতে কতক্ষণ সময় লাগে এজন্য কিউব টাইমারটা ব্যবহার করতে পারেন। সো আমরা আজকে ব্যবহার যেহেতু করবো যে কোনো প্রকার ধারণা ছাড়া কিভাবে সম্পূর্ণ রুবিক্স কিউবটি সলভ করবেন, তো এর জন্য আমরা এখান থেকে ক্যামেরা ইনপুটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের মোবাইলের ক্যামেরা পারমিশনটা চাবে, আমরা এখান থেকে অ্যালাউ করে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসবে, যেমন কালার কলিব্রেশন। তারপর এটাতে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে কলিব্রেশন, এটাতে ক্লিক করবেন, কলিব্রেট যেটা আর কি। তো এটা হচ্ছে যে আপনার কালার ম্যাচ, এখানে কোন কালারটা কি সেটা ম্যাচ করে দিবেন এবং এই মোবাইল থেকে অটোমেটিক্যালি আপনাকে রুবিক্স কিউবটি সলভ করে দিয়ে দিবে। তো আপনার চাইলে এখান থেকে কলিব্রেশনের নাম দিতে পারেন, যেমন আমি দিয়ে দিচ্ছি টেস্ট লিখে দিচ্ছি। তারপর এখান থেকে স্টার্ট কোলাবরেশন ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে একটা আইকন চলে আসবে এবং এই আইকন এবং নিচে লেখা আছে ফোকাস এ গ্রিন, মানে এই রুবিক্স কিউবের মধ্যে কোনটা গ্রিন, কোনটা ব্লু, কোনটা অরেঞ্জ বা সেই কালারটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমাদের চাচ্ছে প্রথমে এখান থেকে গ্রিন এবং নিচে ক্যামেরার ফাংশনটা আছে। তো এখান থেকে আমার যে গ্রিন আছে, যেমন এটা হচ্ছে গ্রিন কালার। তো এই গ্রিন কালারটা এখান থেকে ধরবো ঠিকভাবে, তাহলে দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি গ্রিন কালারটা নিয়ে নেবে। তারপর আমরা এখান থেকে ফিক্স গ্রিনে ক্লিক করে দিব। তারপরে এখন চাচ্ছে যে অরেঞ্জ, ফিক্স অরেঞ্জ। তো আমাদের এখান থেকে অরেঞ্জ কালার আছে হচ্ছে যে এটা দেখেন, এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো ঠিক সেম আমরা এটা এভাবে ধরবো, ধরে মানে কালারটা চিনিয়ে দিব যেন চিনতে পারে এবং সহজে ক্যামেরাটা যখন ধরবো অটোমেটিক্যালি বুঝতে পারে যে এটা হচ্ছে এই কালার। তারপর চাচ্ছে হচ্ছে ব্লু কালার, এখানে আমাদের ব্লু কালার হচ্ছে এই যে এটা। তো এটাও সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে রেড, এই যে এটা হচ্ছে রেড কালার, আমরা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইয়েলো, এই যে এখানে হচ্ছে ইয়েলো। তারপর হচ্ছে হোয়াইট, আমাদের সাদা কালার হচ্ছে এই যে এই জায়গায়, আমরা ফিক্সে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখান থেকে একটি কলিব্রেশন তৈরি হয়ে যাবে। এখন আমরা চাইলে ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে আবার এই ক্যামেরা ইনপুটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পারবেন উপরে ক্যামেরার ফাংশন আছে এবং একটা গোল বক্স আছে, মানে চারকোনাচ্ছা বক্স। তো এখানে আমাদের রুবিক্স কিউবটি ভালো করে ধরতে হবে। তো এখন ধরার এখানে কিছু সিস্টেম আছে, আপনি যদি ঠিকভাবে না ধরতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ রুবিক্স কিউবটা মিলবে না। তো ধরার সিস্টেমটা হচ্ছে দেখতে পারবেন সামনে যেই ক্যামেরাটা আছে এটার সামনে হচ্ছে হলুদ কালার। তো এটা দেখতে পাচ্ছেন হলুদ কালার হচ্ছে কই, এই যে এটা হচ্ছে হলুদ কালার। তো এই জায়গায় হচ্ছে হলুদ কালার এবং আমাদের যেই সামনে একেবারে সামনে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সামনে আমার কালার, মানে সবুজ কালার। এই সবুজ কালারটা সামনে রাখতেছি এবং এখানে ব্যাক সাইডে হচ্ছে হোয়াইট এবং ডান সাইডে হচ্ছে অরেঞ্জ এবং বাম সাইডে হচ্ছে লাল কালার। এভাবে আপনারা ঠিক সেম আপনারা যেভাবে আছে দেখতে পারবেন এই জায়গায়, ঠিক এভাবে আপনার রুবিক্স কিউবটা ধরতে হবে। তা না হলে কিন্তু আপনার রুবিক্স কিউবটা ভালো করে মিলবে না। তো আমি এভাবে ধরে আমি এখান থেকে ক্যামেরাটা ধরতেছি ঠিক জায়গায়। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কালারগুলো কিন্তু চয়েস করে নিয়েছে। তারপর আমরা এখান থেকে স্ক্যানে ক্লিক করে দিব। তারপর এখন আবার স্ক্যান করতে হবে, যেভাবে বাম সাইডে ঘুরে স্ক্যান করতে হবে। তো এখন এর আগে আমরা আবার দেখে নেব কি আমাদের সবকিছু কি ঠিক আছে কিনা। প্রথম হচ্ছে এখানে অরেঞ্জ, এই যে এই জায়গায় অরেঞ্জ এবং এখানে নিচে হচ্ছে হোয়াইট এবং সাইডে হচ্ছে ব্লু এবং ওই সাইডে হচ্ছে আর কি ইয়েলো এবং এই সাইডে হচ্ছে সবুজ। তো আমরা এইভাবে ঠিকই আছে। তো আমরা আবার এখান থেকে ক্যামেরাটা ধরবো, ধরার পর অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনার স্ক্যানে ক্লিক করবেন। তারপর আবার ঘুরাইতে বলতেছে, তো আমরা ঘুরে আবার ধরবো এবং স্ক্যানে ক্লিক করে দেবো। এবং আরেকটা আছে, তো স্ক্যানে ক্লিক করা হয়ে গিয়েছে, মানে 4টা অংশ আমাদের স্ক্যান করা হয়েছে এবং আর মাত্র 2টা জায়গা আছে।
তো ওই দুইটা জায়গা হচ্ছে উপরে এবং নিচে। তো এখানে হচ্ছে হলুদ কালার, আর বাম সাইডে হচ্ছে দেখতে পাচ্ছেন ব্লু, এবং এই সাইডে হচ্ছে অরেঞ্জ, এবং এই সাইডে হচ্ছে গ্রিন, এবং এই সাইডে হচ্ছে লাল। তো এইভাবে আমরা এখান থেকে স্ক্যান করে নিব। স্ক্যান করা হয়ে গেলে আমাদের আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে একদম ব্যাক সাইডে। তো ওই ব্যাক সাইডেও আমরা স্ক্যান করে নিব। তো দেখেন সিলেকশন হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করে দেখি এই মোবাইলের স্ক্রিনের দিকে, তাহলে দেখতে পারবো এখান থেকে সলিউশন নাম্বার 1, মানে এখান থেকে 21টা মুভস যদি আমরা দিই তাহলে সম্পূর্ণ রুবিক্স কিউবটা মিলে যাবে। এখন যদি আপনার এই রুবিক্স কিউব কোনটা রাইট, কোনটা আপ, কোনটা ফ্রন্ট এটা সম্পর্কে ধারণা থাকে, তাহলে এখান থেকে যদি প্রিভিউ ক্লিক করেন, তাহলে এখান থেকে সূত্র আছে, এই সূত্রটা দেখে আপনারা চাইলে রুবিক্স কিউবটি সলভ করে নিতে পারেন। এখন কথা হচ্ছে আমরা সরাসরি ক্যামেরা দিয়ে দেখবো, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি টিউটোরিয়াল হিসেবে দেখবো যে কিভাবে রুবিক্স কিউবটা সলভ করতে হয়। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আর কি, এটা সূত্রটা দেওয়ার জন্য কিভাবে সূত্রটা দিতে হবে আমরা ওইটা দেখবো এখন। তো চলেন আমরা দেখে নিই। বন্ধুরা, তো আমরা সূত্রটা ফেলার জন্য প্রথমে আমরা এখানে দেখতে পারবো দুইটা সলিউশন আছে, একটা হচ্ছে সলিউশন নাম্বার 1 আর একটা হচ্ছে সলিউশন নাম্বার 2। এখানে আমাদের এটা হচ্ছে 21টা মুভস এবং এটা হচ্ছে 20টা মুভস। তো আমরা 20টা মুভসে ক্লিক করব, তারপর মুভসে ক্লিক করার পর এখান থেকে রেডিতে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন রুবিক্স কিউবটা কিভাবে ধরতে হবে, এবং এখান থেকে কিছু যদি টিউটোরিয়াল আসে তাহলে এগুলো আপনারা নেক্সট দিয়ে দিবেন। সো আমরা নেক্সট দিয়ে দিচ্ছি, তারপর ডিসমিস। তো এখন দেখেন আমাদেরকে রুবিক্স কিউবটা কিভাবে ধরতে বলে। এখানে আছে হচ্ছে কালার আর কি, সবুজ কালার। তো সবুজ কালারটা কোন সাইডে আছে, এটা হচ্ছে কোথায়, এই যে এটা হচ্ছে সবুজ কালার, এবং উপরে থাকতে হবে হচ্ছে হলুদ কালার। সো এখানে হলুদ কালারটা হচ্ছে উপরে রাখলাম, এবং এই সাইডে থাকতে হবে হচ্ছে এখানে হলুদ কালার, এবং এই সাইডে থাকতে হবে হচ্ছে অরেঞ্জ কালার। দেখেন এখানে কিন্তু অরেঞ্জ কালার আছে। তো আমাদের রুবিক্স কিউবটা হচ্ছে এরকম, এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা এই রুবিক্স কিউবটি কেমন আছে এটার একটা ওভারভিউ। তো আমরা এখন সূত্রটা প্রয়োগ করব। তো এর জন্য আমরা এই মোবাইলটি একটু সাইডে রেখে দিচ্ছি, এবং এখান থেকে স্টার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ধরা হয়ে গেছে। তো এখান থেকে আপ, যেভাবে যেভাবে বলবে আমরা ঠিক এভাবেই এই রুবিক্স কিউবের সূত্রটি সম্পূর্ণ দিব। তো দেখেন আমি যেভাবে যেভাবে দিতেছি আপনারা ঠিক এভাবেই দিবেন। Calm before the storm. Things aren't as they were before. Your best start rising. Did you think you could keep us out? Shut the gates, forget us now. Tides are changing. তাহলে দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের মিলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রুবিক্স কিউবটি সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে সম্পূর্ণ রুবিক্স কিউবটা মিলাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।